হিসাবটা কম হয়ে গেল রে মুখিয়া। ঠিক আছে, পরে দিস। লোকে পাঠে তোদের ছেড়ে দিলাম। अल्लाह जीसस माँ काली कसम। তোদের নাগুদাকে গিয়ে বলবে পম 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 তেলে দম। বল বল, তোরা মালিকের সামনে বল, তোদের কি বলার আছে বল। ওদের সকলের শাড়ি পরে থাকা উচিত। বিশ্বাস করেন মালিক, লোকটা বিজলির মতো আমাদের ঘাড়ে আসিয়ে পড়লো। আর তোরা মাছ পড়া তাল গাছের মতো পড়ে গেলি না? মালিকের কথায় তোদের বিদেশ থেকে আমদানি করেছিলাম। শালা সকাল থেকে দুধ ঘি পেস্তা বাদাম মারছিস, আর একটা লোকের কাছে বার খেয়ে চলে আসলি। হ্যাঁ হারামজাদা! তোরা মালিকের কাছে আমার মাথা নত করেছিস, তোদের শরীরেও আমি একটা মাথা রাখবো না। চন্দ্রভূষণ, খুন খারাপি দাঙ্গা হাঙ্গামা এখনকার মতো তোকে সব ভুলে যেতে হবে। কি বলছেন মালিক? ওদের ছেড়ে দিলে তো ম্যানুয়ালে পোয়াবার, একটা ম্যানুয়াল থেকে 10টা ম্যানুয়ালের জন্ম দেবে। স্টুপিড। সামনে ভোট, এই 5 বছরের জন্য রাজা সাজা, হাতে অঢেল ক্ষমতা। আর এই ইলেকশনে হেরে গেলে 5 বছরের জন্য হাত গুটিয়ে বসে থাকতে হবে। ড্যাম 5 ইয়ার্স। মালিক, এইবার তোকে ইলেকশনে দাঁড় করাবো। আমি? কি বলছেন মালিক? আমি? হ্যাঁ রে বোকা, বিজয় মুখার্জি যদি এবারও ভোটে জিতে যায় তাহলে আর দেখতে হবে না, কারবার তুলে দিতে হবে, সৎ দাদার কাছে হাত পাততে হবে। নো নেভার, তোকেই আমি ভোটে যেতাম। কিন্তু ভয় পাচ্ছিস? আরে নাগভূষণ কার নাম? হ্যাঁ, শিবের। শিবের তা তুই যদি শিব হোস, আমি ত্রিদেব, তুই আমার একটা অংশ। সৃষ্টি আর স্থিতি আমার কাজ। আমি তোকে সৃষ্টি করেছি, তোকে স্থিতি দিয়েছি। এইবার তোর কাজ প্রলয়। না না, না। তুই প্রলয় না করে বাবা ভোলানাথের মতো ঘুরে ঘুরে ভোট চাইবি। হ্যাঁ, অহিংসা পরম ধর্ম, এই বাণী প্রচার করবি। কেমন? হ্যাঁ, আমি বদ ছেলে বলে বাবা সব সম্পত্তি আমার বড় দাদাকে লিখে দিয়েছে। দাদা এবার টের পাবে আমি কতটা বদ। কাকিমা, তোমার ছেলেটা না খুব সুন্দর দেখতে, যেমনি ফর্সা তেমনি সুন্দর দেখতে, স্বভাবও খুব সুন্দর। আমার ছেলেটাকে তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তাহলে কমলা, আমার রাজেশের সঙ্গে রিমঝিমের বিয়ে ব্যাপার ঠিক হয়ে গেল। রিমঝিম, তোমার মাকে বলো আমাকে বরপণ হিসেবে 1 টাকা অ্যাডভান্স দেবে। বাবার কাছে তো টাকা থাকে না, সব টাকা মাকে দিয়ে দেয়। মা, কাকিমাকে 1 টাকা দাও না। ও মা, দেখো কেমন মেয়েদের মতো লজ্জা পাচ্ছে। রিমঝিম, রিমঝিম। আমায় ডেকেছেন মালিক? হ্যাঁ, এসো ম্যানুয়াল, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন বিজয় মুখার্জি। আচ্ছা আচ্ছা। একজন বিরাট ব্যবসাদার, হ্যাঁ। একজন বিরাট মানুষ। হ্যাঁ। এর যে কত দান ধ্যান আছে। চৌধুরী না বিজয়, ওর সব জানা দরকার। ম্যানুয়াল, তুমি বোধহয় জানো না নাগভূষণ ভোটে দাঁড়াচ্ছে। কি হলো, এমন করে হাসছো? আরে হাসবো না মালিক, ইস দেশ মে গঙ্গা বহতি হ্যায়। এই দেশেতে যেখানে চোর লুচ্চা লফঙ্গা বদমাইশ ওদের ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেওয়া উচিত, তাদের কিনা আমরা ওই বিধানসভার পবিত্র আসনে বসে ওরা আমাদের জন্য বিধান তৈরি করবে। হাসবো না? কি বলছেন মালিক? ঠিক বলেছো ম্যানুয়াল, তাই অনেক বুঝিয়ে
বিজয়কে রাজি করিয়েছি। বিজয়ের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে নাগু যদি জেতে, তবে এখানে সত্যি সত্যি জঙ্গলের রাজ কায়েম হবে। আমি চাই ম্যানুয়াল বেঁচে থাকতে নাগভূষণ জিতবে না মালিক। আল্লাহ জিসাস মা কালী কসম। ছোট সাহেব, আরে আরে কি হলো বিলাস? আরে, আরে, সকাল এত ভক্তির আতিশয্য? আমি সব শুনেছি দাদা, আমি সব শুনেছি। আপনি যে বিজয়দাকে ইলেকশনে দাঁড়াবার জন্য রাজি করাতে পেরেছেন, এটা আমি সব শুনেছি। আপনি বিশ্বাস করুন, আমার সমস্ত শক্তি দিয়ে ওই ক্রিমিনালটার বিরুদ্ধে আমরা লড়ব। মানে আজকের এই নোংরা রাজনীতিতে আপনারও তো একটা সৎ মানুষের বড্ড প্রয়োজন দাদা। আর তোমার মতো একজন সৎ মানুষ যদি আমার পাশে থাকে, তাহলে আমি নিশ্চয়ই জিতবো। কি বলেন চৌধুরী সাহেব? অফকোর্স। হ্যাঁ, জিতবেন, নিশ্চয়ই জিতবেন। দাঁড়াও। সত্যি এরা কারা? মা, এ হলো তিতলি, এ হলো গুঙ্গা। এদের মা বাবা কেউ নেই মা। মরে গেছে, গায়ে আমাদের কেউ খেতে দেয় না। আর কিচ্ছু বলতে হবে না, আয়। বন্ধুগণ, আমি আপনাদের সামনে প্রতিজ্ঞা করছি যে আমি যদি আপনাদের ভোটে জিতি, তাহলে আপনাদের মধ্যে আর কেউ গরিব থাকবে না। কেন? আমি আপনাদের রুটি রোজগারের ব্যবস্থা করে দেব, আপনাদের জন্য পাকা ঘর তৈরি করে দেব। বড় লোকের ছেলে মেয়েরা যেমন ইংরেজি স্কুলে পড়ে, আপনাদের বাচ্চাদের জন্য আমি ইংরেজি স্কুল তৈরি করে দেব। সেখানে বড় বড় খেলার মাঠ থাকবে, বাচ্চারা সেখানে খেলবে। আমি প্রতিজ্ঞা করছি যে আমি আপনাদের ঘরের উনুন কোনোদিন নেভাতে দেব না। কেন? কেন? আমি আপনাদের 1 টাকা কিলো চাল খাওয়াবো, 1 টাকা কিলো। তাই বলছি বন্ধুগণ, আপনারা আমাকে ভোট দিন, আমি আপনাদের বড় লোক করে দেবো। হাত তালি বাজানে वाले, তোরা সব উল্লু। উল্লু নয়, উল্লুকে পট্টে। আরে ভোটে দাঁড়িয়ে নাগু দাদা তোদের কি বলবে জানিস? শোন, আমি তোদের বিরিয়ানি খিলাইবো, পোলাও খিলাইবো, ফ্রাইড রাইস খিলাইবো, মুরগা মুসল্লাম খিলাইবো, চিল্লার চিকেন খিলাইবো। আর তোদের পাশে এক একটা লাথি মারবো। তোদের ফুলের মতো ছেলে মেয়েদের আফিম চরস গাঁজা খাইয়ে তাদের এমন করবে যাতে তোরা মরবার আগেই মরে যায়। আরে যাও নাগু দাদা, আল্লাহ জিসাস মা কালী কসম, চৌধুরী এস্টেটের একটাও ভোটও তুমি পাবে না। চল 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 চলে। কোনো অসুবিধা হচ্ছে নাকি? না ছোটে মালিক, আপনি না থাকলে। কি হলো? প্রণাম করলে আশীর্বাদ নেবে না? কেমন আশীর্বাদ ছোটে মালিক? বাবা যেমন মেয়েকে আর বড় ভাই যেমন ছোট বোনকে আশীর্বাদ করে। ছোটে মালিক, আমরা মেয়ে মানুষ, পুরুষ মানুষের চোখের দিকে তাকালে আমরা বুঝতে পারি তারা কি চায়। আপনি চলে যান ছোটে মালিক। ম্যানুয়েল যদি এসে জানতে পারে
টাটানগরের একটা বদমাশ আমার গায়ে হাত দিয়েছিল। ম্যানুয়েল তার হাতের 5টা আঙ্গুল টাঙ্গি দিয়ে কেটে দিয়েছিল। আপনি চলে যান ছোটে মালিক, আপনি চলে যান। কনগ্রাচুলেশনস বিজয় দা। থ্যাংক ইউ বিলাসবাবু, থ্যাংক ইউ। না 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 না, আমাকে না, আমাকে না। ধন্যবাদ যদি কাউকে দিতে হয় তাহলে ওই ম্যানুয়ালটা, মানে ওরই অক্লান্ত এই কি বলছেন ছোট মালিক? আজ ধর্ম জিতেছে, হ্যাঁ। ইমান জিতেছে। হ্যাঁ মালিক, কাম হিয়ার। কাল সকাল 7টার মধ্যে 2 লাখ টাকা কালিন্দী শহরে পৌঁছে দিতে হ্যাঁ হবে। মালিক, এই ব্যাগটা ধরো। ঠিক ঠিক আছে। আর শোনো, এই টাকাটা রাখো। আজ কালী পুজো, শক্তি আর মহুয়ার জন্য কিছু কিনে নিয়েছিও। अल्लाह जिस माँ काली कसम मालिक, आज रात्रे पार्टी मनाबो। पार्टी मनाबो, देखবেন দেখবেন। কতবার না তোকে বলেছিলাম মেজাজ দেখাবি না। ভোলানাথের মতো 2 হাত দিয়ে ভোট ভিক্ষে চাইবি। তাই তো করেছিলাম মালিক, তা সত্ত্বেও হেরে গেলাম। Shut up! হেরে গেলাম। সমস্ত লেবারদের তুই মুখিয়াকে দিয়ে ভয় দেখিয়েছিস। ভয় দেখাতে আমি জানি না। কি শিখিয়েছি তোকে এতদিন? আমরা দানব, কিন্তু প্রয়োজনে আমাদের মানবও সাজতে হয়। মালিক, ওই ম্যানুয়ালটা যত নষ্টের গোড়া। হ্যাঁ, ওই প্রথম কাঁটাই ম্যানুয়ালটা, ওটাকে উপরে ফেলতে পারলেই তারপর বিজয় মুকুট। রাজেশ, কেমন আছেন স্যার? ভালো আছি। ওই চিফ জাস্টিসের কাছে এসেছিলাম একটা দরকারে। ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল। একটা জরুরি দরকার ছিল। আর দরকারটা কি নিশ্চয়ই বুঝতে পারছো? তাহলে আজকে আজকে পারবো না স্যার। আজ বহুদিন পরে আমার এক বন্ধু বহু দূর দেশ থেকে ফিরছে, তাকে রিসিভ করতে যেতে হবে। আচ্ছা, চলি স্যার। ঠিক আছে। বাবা, তুমি এখন আমার বিয়ের কথা ভেবো না। আমি এখন বিয়ে করতে পারবো না। একেবারে ফুল। চল। কোথায়? ঘরে। আমার তো কোনো বাড়ি নেই। কে বলেছে নেই? আমার বাড়িটা তো তোর বাড়ি। কথা বাড়িয়ে লাভ নেই, চল। থাক থাক থাক। এসো, ঘরের ছেলে ঘরে এসো। না না, এটা আমার ঘর নয়। আমার ঘর অনেকদিন আগে ভেঙে গেছে মালকিন। শক্তি, না, আমি মালকিন নই, এটাই তোমার ঘর। আর আমি রাজেশের যেমন মা, তোমারও তেমনি মা। না মালকিন, তুমি আমার মা নয়। আমি প্রতিজ্ঞা করেছি আমি কোনোদিন কাঁদবো না। আমার চোখে রক্ত জমে আছে, তাই ভালোবাসার কথা বলে আমাকে কাঁদাবার চেষ্টা করবেন না। তাহলে আমার চোখের জলে আমার মায়ের রক্ত, আমার বাপের রক্ত ধুয়ে যাবে। আমি বদলা নিতে পারবো না। বাপ বড় সময় বলে গেছে,
ভেঞ্জেন্স ইজ মাইন। তবে একজন জেল ফেরত খুনিকে ভয় দেখাবার জন্য ধন্যবাদ। বাবা, সত্যি থাক, ওকে একটু সময় দে রাজু। কি তোমার অত স্বাদের গলতিটা পুরনো হয়ে গেছে বলে ফেলে দিলে? তাহলে আমাকেও কোনোদিন এভাবে ছুঁড়ে ফেলে দেবে তো? কেন তোরা সবাই মিলে আমাকে জ্বালাতন করছিস? প্লিজ প্লিজ চলে যা আমার সামনে থেকে। তুমি আজ ফিরবে বলি সেই ভোর রাত্রির থেকে উঠে তোমার জন্য জল খাবার বানিয়েছিলাম, আর তুমি তুমি ফেলে দিলে। তুই তুই শক্তিকে খুব ভালোবাসিস তাই না রে? কাঁদিস না, ও ও ভালোবাসতে ভয় পায়, ভাবে ভাবে ওর বুকে যে প্রতিহিংসার আগুন জ্বলছে সেটা নিভে যাবে। আমি তোকে সাহায্য করব,
ওকে ওকে আবার নতুন করে শেখাতে হবে ভালোবাসতে, নাহলে নাহলে নিজেকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে। আমি আমি পারবো রাজুদা। ওর চোখের দিকে তাকালে আমার যে বড় ভয় করে। দেখ পদ্ম, একমাত্র তুই পারিস ওকে বদলাতে। হ্যাঁ, তুই তুই যাকে ভালোবাসিস। শোন, প্ল্যান নাম্বার 1, বাবা, বাবা, কে? ও, তুই এসে গেছিস মা? চ, কোথায় যাব? রাস্তায় মা, রাস্তায়? কেন রাস্তাই তো এখন আমাদের ঘর মা। বাবা? হ্যাঁ মা, হ্যাঁ, চল চল চ। এই বাড়ি আমার নয়, এই ঘর আমার নয়, ব্যবসা আমার নয়। আজ আমি নিঃস্ব কাঙাল মা, নিঃস্ব কাঙাল। কমলা, বলো কমলা, মানুষকে বিশ্বাস করা কি অন্যায়? স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এসব কি পাপ? বলো বলো কমলা, তাহলে ওরা আমার এমন সর্বনাশ করলো কেন? কেন করলো কমলা? কেন করলো কমলা? আয় মা। মিস্টার মিত্র, আমার মেয়ের হাতে ওর মায়ের দুটো বালা, আর আমার হাতে ওর মায়ের একটা ছবি। শুধু এইটুকু নিয়ে আমরা চলে যাচ্ছি। যদি বলেন তো। ছি ছি মিস্টার মুখার্জি, আমরা হুকুমের চাকর, কি করব বলুন? আমরাও তো মানুষ। মানুষ? এই পৃথিবীতে এখন কোনো মানুষ আছে? সব দানব। আয়। চলো মা, চলুন বাবু। কোথায়? আমারও তো একটা করে আছে বাবু, সে তো আপনারই দেওয়া। না না, খুব সাবধান মা, এই লোকটা ভালো নয়, ও মানুষের উপকার করতে চায়। এই চল চল চল। আমি বললে তোর একটা কাজ হবে, কিন্তু নিজের দোকানে কাজ করতে তোর কষ্ট হবে। পারবি তো মা? আমি পারবো রাধা কাকা। চল যাই, চল। আসবো বাবু? আসুন। মেয়েটা বড় দুঃখী বাবু, আমার ভাইজি। যা হয় একটা কাজের ব্যবস্থা করে দিন। একটা সেলস গার্লের কাজ খালি আছে, চলবে? তোমার নাম কি? রিম, দেবশ্রী, দেবশ্রী দাস। congratulations. You are going to be a mother. Thank you.
আমি অ্যাবর্শন করাতে চাই। না না, ও কথা মনেও স্থান দেবেন না। আপনার গর্ভস্থ ভ্রূণ এখন এমন অবস্থায় যে তাকে হত্যা করা আইনত দণ্ডনীয়। আর তাছাড়া আপনার প্রাণ সংশয়, যদিও প্রাণ বাঁচে তো সারা জীবন আপনাকে অসুস্থ হয়ে থাকতে হবে। গুড বাই, গুড বাই। আজকাল এসব কোনো ব্যাপারই না, পৃথিবী অনেক এগিয়ে গেছে। আমি নার্সিং হোম ঠিক করে দিচ্ছি, তুমি চলে যাও। আর এই তো 10 মিনিটের ব্যাপার। আমি জানতাম তুমি এই কথা বলবে। You rascal! সুন্দরী মহিলাদের মুখে গালিগালাজ শুনতে বড় ভালো লাগে। কখনো আমায় এভাবে চমকে দিও না, আমার খুব ভয় করে। সত্যি? হ্যাঁ তিতলি, হ্যাঁ। সেই কতকাল ধরে রক্তের স্রোতে সাঁতার কাটতে কাটতে আজ আমি ক্লান্ত। সেই অল্প বয়স থেকে শুধু দেখছি রক্ত, রক্ত, রক্ত আর রক্ত। এসো, আমার কোলে তুমি মাথা রেখে শুয়ে পড়ো। দেখবে আমি আর তোমায় কোনোদিন রক্তের স্বপ্ন দেখতে দেব না। এবার চোখ বোঝো। বোঝো না। এবার দেখো, দেখতে পাচ্ছ সন্তান রোগশয্যায় শুয়ে, আর তার মা সারাটা রাত জেগে তার সেবা করছে। দেখতে পাচ্ছ? মা, মাগো, দেখো, দেখো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাদীপ জেলে স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করছে। কখন সে ঘরে ফিরে আসবে, ফিরে এসে তার স্ত্রীর ঠোঁটে আর তার সন্তানের কপালে চুমো দেবে। এবার চোখ চাও শক্তি, চেয়ে দেখো প্রেমিকা তার সমস্ত বেশভূষা ছুঁড়ে ফেলে দিয়ে তার প্রেমিককে ডাকছে, বলছে এসো, ঝর্ণার কুলকুল জলে স্নান করে সমস্ত রক্ত ধুয়ে ফেলো, আজ তোমার নবজন্ম। I hope you are not suggesting যে আমি তোমাকে বিয়ে করব। তুমি ভাবলে কি করে বিলাস বাবু যে তোমার মতো একটা বৃদ্ধ ভামকে আমি বিয়ের কথা ভাবতে পারি? সামনের রোববার রাজেশের বাবা মা আসছেন আমাদের বিয়ের কথা বলতে। আমি রাজেশকে বিয়ে করছি। That's an excellent proposition, excellent proposition. After all, রাজেশ আমার ভ্রাতুষ্পুত্র, মানে আমার মায়ের পেটের ভাইয়ের বউয়ের পেটের ছেলে। এটি যখন তোমার পেটে বড় হয়ে আমাকে ছোট দাদু বলে ডাকবে, তখন ভারী মজা হবে। You are a dirty old man with a dirty mind. রাজেশ এত ভালো, এত মহৎ যে ও নিশ্চয়ই আমায় ফিরিয়ে দেবে না। আমি ওর পায়ে ধরে আমার পাপের কথা বলবো, আর এও বলবো তোমার চরিত্রটা, তুমি একটা দানব।
থ্যাংক ইউ মাই ডিয়ার ফর ইউর কমপ্লিমেন্টস। হ্যাঁ, আমি একটা দানব। ইয়েস, আই এম দ্য ডিমন উইথ অল দ্য স্টারস ইন মাই ফেভার। নাগু, আরে আমি একটা ভীষণ অন্যায় করে ফেলেছি। হ্যাঁ, ওই দীপা সান্যালের পেটে একটা বাচ্চা দিয়ে ফেলেছি। হ্যাঁ, কিন্তু ভগবত ভক্ত লোক তো আমি, তাই বলি ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই। হ্যাঁ, এক ঢিলে দুই পাখি মারতে হবে, বুঝলি? ওই রাজেশকে সরিয়ে ফেলতে হবে, আর ওই দীপাকে ব্যাগটা ফেলে গিয়েছো। সদাশিব, দীপা বেরোচ্ছে, ওকে ফলো করো। কোথায় যায়, কি করে, প্রতিটি মুভমেন্ট। ওকে। দীপা, একটা কথা জিজ্ঞেস করবো? আচ্ছা, কি হয়েছে তোর বলতো? আরে দীপা, আমি কি শুধু তোর বাবাই, তোর বন্ধু নয়? যদি কোনো প্রবলেম হয়ে থাকে, প্লিজ বাবা, আমার প্রবলেম আমাকেই সলভ করতে দাও। মাসি, আরে দীপা, আয় আয়। মাসি, মাসি, রাজেশ কোথায়? রাজেশ তো এখনো ফেরেনি রে। তোর কিছু কাজ ছিল? না, ওর সঙ্গে একটা কেস নিয়ে আলোচনা করার ছিল। মাসি, ভুল করলে তাকে ভুলের মাসুল দিতে হয়, তাই না? আমার এক ফ্রেন্ডের খুব ভালো ঘরে বিয়ে হওয়ার কথা ছিল, হঠাৎ তার সঙ্গে এক বয়স্ক লোকের সম্পর্ক হলো।
সে যখন ভুল বুঝতে পারলো তখন সে প্রেগনেন্ট। তার এখন কি করা উচিত? মেয়েটার ছেলেটাকে সব কথা খুলে বলে দেওয়াই উচিত। এই যা, তুই এক কাজ কর, তুই ওপরে যা, আমি আসছি। কেন, কি ব্যাপার? আমাকে একটু সিনিয়র উকিলের কাছে যেতে হবে, একটা মামলা ব্রিফ আনতে হবে। তুই যা, আমি আসছি। ঠিক আছে। দিদি, দাদাবাবু ক্লাবে গেছে, তোমার খাবার চাপা আছে, খেয়ে নিও। ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। আমি দীপা, এক্স পাবলিক প্রসিকিউটর বিনায়ক সান্যালের মেয়ে। আমি দীপা সান্যাল বলছি। মাই লাইফ ইজ ইন ডেঞ্জার। প্লিজ আমাকে বাঁচান, আমাকে বাঁচান প্লিজ। আমার ঠিকানা। হ্যালো। হ্যালো হ্যালো, রাজেশ রাজেশ হ্যাঁ বলো। রাজেশ, আমি তোমায় কতবার ফোন করছি, কিছুতেই পাচ্ছি না। রাজেশ, আমি দীপা বলছি। রাজেশ রাজেশ রাজেশ, ওরা ভাই বাঁচতে দেবে না। রাজেশ, ওরা ওরা বোধহয় এসে গেছে। রাজেশ, তুমি যেন আমার আর কেউ নেই। তুমি শিগগিরই এসো রাজেশ, প্লিজ। হ্যালো 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 হ্যালো। দীপা সান্যাল, কেয়ার অফ বিনায়ক সান্যাল।